হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের একটি ছোট্ট ভিডিওতে আমি দেখাবো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করি লেখালেখি করার জন্য, যারা বিজয় কিবোর্ডটা ব্যবহার করি, তারা আমরা জানি যে বিজয় কিবোর্ড সচল করার জন্য আমাদেরকে প্রথমে হোম মেনুতে গিয়ে সুতা নিয়ম যে সিলেক্ট করতে হয়। সুতা নিয়ম যে সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করি। কন্ট্রোল অল্টার বি কিবোর্ডে প্রেস করার পর আমরা এটা দিয়ে লেখালেখি করি বিজয় কিবোর্ডটা দিয়ে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সুতা নিয়ম যে সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার বি প্রেস করার পরেও বিজয় কিবোর্ড দিয়ে সঠিক লেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের কিবোর্ডে যেসব বাংলা লেখা আছে সেই লেখা দিয়ে চাপ দিলে সেই লেখাগুলো উঠছে না, অন্যান্য উল্টোপাল্টা লেখা উঠতেছে। সেক্ষেত্রে আমাদের কী করণীয়, এটা নিয়ে আমাদের আজকের ভিডিও। কিভাবে আমরা কিবোর্ডটা সঠিক বিজয় কিবোর্ড ব্যবহার করতে পারবো। আমরা যখন হোম মেনুতে গিয়ে সুতা নেম দিয়ে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল অল্টার বি প্রেস করার পরও যখন দেখবো যে আমরা বিজয় কিবোর্ডটা দিয়ে লেখালেখি করতে পারছি না, তখন আমরা এখানে দেখব, এখানে এই যে আমাদের শো হিডেন আইকন যে আছে নিচের দিকে, সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখব এখানে বিজয় কিবোর্ডটা আছে নাকি। এখানে কোনো বিজয় কিবোর্ড দেখা যাচ্ছে না। যদি এখানে বিজয় কিবোর্ডটা না থাকে, এই শো হিডেন আইকনে বিজয় কিবোর্ডটা না থাকে, তাহলে আমরা যে স্টার্ট মেনু আছে, এই যে কিবোর্ডের স্টার্ট মেনু, এই স্টার্ট মেনুতে যাব। স্টার্ট মেনুতে গিয়ে আমরা এখানে বিজয় 21 যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে ক্লিক করে এটাকে সচল করে নেব। তাহলে আমাদের সামনে এই যে এই যে বিজয় 21 একটা চলে আসবে। এই যে এখানে চলে আসছে। আমরা এখানে যেহেতু বাংলা লেখালেখি করবো, তাই বাংলা আর বিজয় কিবোর্ডে লেখালেখি করবো, তাই বিজয় ক্লাসিকটা সিলেক্ট করে নেব। তারপর এখানে হোম মেনুতে গিয়ে সুতা নেম যে সিলেক্ট করে নেব। তারপরে এখন যদি আমরা লিখি, এই যে লিখতেছে, সঠিক লেখাটা চলে আসতেছে। এভাবে আমরা যদি কখনও সুতা নেম যে সিলেক্ট করার পরেও বিজয় কিবোর্ডটা দিয়ে লেখালেখি করা না যায়, তাহলে এভাবে আমরা লেখালেখি করতে পারি। এটা আমরা মিনিমাইজ করেও রাখতে পারি। মিনিমাইজ করে রাখলে এই যে শো হিডেন আইকন, এখানে ক্লিক করলে এই যে দেখা যাবে, এই যে এটা হচ্ছে আমাদের বিজয় কিবোর্ড। আমরা যদি এটাকে কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন করতে চাই, তাহলে লেফট বাটনে ক্লিক করব, মাউসের লেফট বাটন ক্লিক করে এই যে অ্যাস টুলবার যেটা আছে, অ্যাস টপ বার, এটাতে রাইট ক্লিক করব। তাহলে আমাদের এই যে কম্পিউটার স্ক্রিনে এটা প্রদর্শন করবে। আর যদি আমরা এটাকে কম্পিউটার স্ক্রিনে প্রদর্শন না করতে চাই, তাহলে এইখানে এই যে মিনিমাইজ করে রেখে তাহলে এখানে চলে আসবে। আর এটা যদি একবারে কেটে দেই, তাহলে আমাদেরকে একদম এটা পুরোপুরি চলে গেল। তাহলে এটা এই যে শো হিডেন আইকনেও থাকবে না। তখন আমাদেরকে আবার পুনরায় স্টার্ট মেনুতে গিয়ে বিজয় 21 যে কিবোর্ডটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। এভাবে আমরা বিজয় কিবোর্ডটা সিলেক্ট করে ভালোভাবে লিখতে পারি। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।